আমার বাংলায় এবার আপনাদের দেখাবো জেলায় জেলায় বেআইনি নির্মাণের ছবিটা। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ এবার বারাসাতের দত্তপুকুরে, আবার হুগলির উত্তরপাড়াতেও বেআইনি নির্মাণ, ছতলা বাড়ির ছাদে বেআইনি শেড। আর এ নিয়ে আদালতে মামলা। গত বছর শেড ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। অভিযোগ তারপরেও টনক নড়েনি পুরসভা। শেষমেশ আচমকা পদক্ষেপ, ভাঙা হলো শেড। পুকুর শুকিয়ে কাঠ, সেই পুকুরে মাটি ফেলে ভরাট। পুকুর ভরাট করে বেআইনিভাবে নির্মাণ এবার উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর। সম্প্রতি পাম্পের সাহায্যে এখানে পুকুর থেকে জল তুলে ফেলা হয়। এই কাজ করেন পুকুর মালিক ফানি সিং। তারপর মাটি ফেলে পুকুরের একাংশ ভরাট করা হয়। শুরু হয় বেআইনি নির্মাণ। কদমগাছি অঞ্চলে যেভাবে পুকুর ভরাট আগেও বিগত দিনে ঘটেছে, এখনও ঘটছে। কদমগাছি পঞ্চায়েত, কদমগাছি প্রশাসন তারা কখনোর জন্য তারা কর্ণপাত করে না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই পুকুর ভরাটের বিরুদ্ধে। আমরা এরকমভাবে পঞ্চায়েত থেকে করতে দেব না। আমাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়ে ওরা প্রথমত করেনি। এবার আমরা পুলিশকে, প্রশাসনকে জানিয়েছি, ওরা বন্ধ করেও দিয়েছে কাজটা। জানা ছিল না আমার, যখন পঞ্চায়েত বললো তখন থেকে কাজটাই 4-5 দিন ধরে বন্ধ হয়ে যাচ্ছে। জানলে কেউ করে, টাকা খরচা করে কেউ করবে। হুগলির উত্তরপাড়াতেও বেআইনি নির্মাণ। অবশেষে সে নির্মাণ ভাঙল পুরসভা। মাকলা সারদাপল্লীর বাসিন্দা অমৃত সিং। তার 6 তলা বাড়ি, ছাদের টিনের শেড। এই শেড নিয়েই আপত্তি অমৃতের প্রতিবেশী বিশ্বজিৎদের। তার অভিযোগ এই শেড বেআইনিভাবে লাগানো হয়েছে। এই নিয়ে প্রথমে উত্তরপাড়া কোচরং পুরসভায় নালিশ জানান। তাতে কাজের কাজ কিছু হয়নি। জল গড়ায় কলকাতা হাইকোর্টে। 2022 সালে উত্তরপাড়া কোচরং পুরসভাকে বেআইনি শেড ভাঙার নির্দেশ দেয় আদালত, কিন্তু পুরসভা কোনো পদক্ষেপই করেনি। 2023 সালে ফের হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্বজিৎ। আবারও বেআইনি শেড ভাঙার নির্দেশ দেয় আদালত। এরপরেও তা ভাঙা হয়নি। এরই মধ্যে গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে বিপর্যয়। অভিযোগকারীর দাবি এরপরেই তৎপর হয় উত্তরপাড়া কোচরং পুরসভা। শনিবার ভাঙা হয় বেআইনি শেড। ও আনঅথরাইজ কনস্ট্রাকশন করছিল 5 তলা। কোর্ট বন্ধ ছিল বলে আমি কিছু করতে পারিনি। সঙ্গে সঙ্গে পৌরসভাকে জানাই। পৌরসভা কিছুই করেনি। তার উপর ভরসা করেছিলাম, কিন্তু পৌরসভা আমাকে বাধ্য করেছে কোর্টের দ্বারস্থ হতে। গার্ডেন রিচের এই দুর্ঘটনার জন্যই হয়তো ওনারা তড়িঘড়ি করে এইগুলো অ্যাকশনগুলো নিচ্ছে, এক্সিকিউট করছে। কোর্টের নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা সকলে কাজ করতে বাধ্য। আমাদের অফিসাররা সেই সম্পর্কে কোর্টের যা নির্দেশ, সেই নির্দেশটা পালন করেছে। দত্তপুকুর থেকে জিয়াউল আলম এবং উত্তরপাড়া থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।